আসসালামু আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউর স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম বিটিএস আর্মির নেক্সট পার্ট নিয়ে। তোমাদের নিশ্চয় মনে আছে যে রোজ কিন্তু কথায় কথায় ওর কোনো বোনের কথা বলছিল, যেটা কিন্তু তেহন একটু ভাবে এবং ওকে জিজ্ঞাসা করার পর কিন্তু রোজ কোনো উত্তর দেয় না। এমনকি জেহপের নিয়ে যে একটা সমস্যা আবার সৃষ্টি হয়েছে, মানে একটু মনোমালিন্য হয়েছে, বিষয়টাও কিন্তু ঠিক করা প্রয়োজন। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে বরং বিটিএস এর কাছ থেকে আজ ঘুরে আসা যাক। কি ব্যাপার আরে, এটা তুই কি লিখছিস? ওই যে নেক্সট গানের যে লিরিক্সটা না, ওইটাই শেষ করছিলাম আমি। এটা তো জাংকুকের লেখার কথা, তাই না? তুই লিখছিস কেন? আরে সুগা, বাদ দে না। জাংকুকের ওই যে একটু শরীর খারাপ, সে কারণে আমি লিখছি। ও, তোর জেহপের সাথে ঝগড়া ঠিক হয়েছে? জেহপের সাথে? ওর সাথে কবে ঝগড়া হলো? আরে ওটাকে তোর ঝগড়া বলছিস? আমি জাস্ট তোকে বলছিলাম। তবে কিন্তু আসলে ওকে একটা বিষয় নিয়ে বলা উচিত। কোন বিষয়ের কথা বলছিস তুই? এমন টাইমে কিন্তু ওই জায়গায় জিমিন আসে, সঙ্গে জিনো। আরে আমি বলছি কোন বিষয় নিয়ে কথা বলা দরকার। জিও কয়েকদিন আগে নায়নার সাথে কি করেছে দেখেছিস? হ্যাঁ, খুব ডান্স করছিল, তারপর ছবি পোস্ট করেছে। এই বিষয়ে কিন্তু আমাদের আসলে বলা উচিত। আর মিসদেরও তো খারাপ লাগে নাকি? কি রে, তোরা নায়নার বিষয়ে কথা বলছিলি নাকি? হ্যাঁ জাংকুক, তোরা কিন্তু একটু শুধরানো উচিত, ঠিক আছে? আমরা এখন জেহপকে বলছি, কারণ জেহপ অনেক দূরে এগিয়ে গেছে, তোকেও কিন্তু সামলাতে হবে। আরে ভাই, আমি ইচ্ছা করে করতে চাই না কিছু, সত্যি বলছি। আমার সবকিছু শুধু আমার আর্মিস, আর কেউ না। তাহলে আমরা বরং জেহপকে সময় করে বিষয়টা বলবো। আপাতত একটু রেগে আছে, তো আমরা একটু পরে বলে দেবো ওকে। একদম ঠিক বলেছিস, এই বিষয়টা নিয়ে আমাদের আসলে জেহপের সাথে কথা বলা দরকার। পাবলিক ফিগার হলেও সবার সাথে তো এটা ঠিক না। বিটিএস এর কোন বিষয় নিয়ে কথা বলছিল নিশ্চয়ই তোমরা বুঝেছো। তো চলো এবার আমাদের তেদের বাড়ি থেকে ঘোরার সময় হয়ে গেছে। তেদের বাসায় কিন্তু আজকে সুজিও এসেছে। ঠিক বলেছে সুজি, আসলেই বিষয়টা কিন্তু বেশ দারুণ হবে। বললাম না দারুণ হবে? আমি যেটা বলি না সেটাই দারুণ হয়। এমন টাইমে কিন্তু ওই জায়গায় বেল বাজলো এবং জিমিন দরজা খুলে দেখলো ওই জায়গায় বিএমডিও এসেছে। হ্যালো বোনেরা। আরে সুজি আপু তুমি এখানে কি করছো? ও হাই বিএমডিও, তুমি এখন এখানে? ও তোমাদের সাথে থাকে না বুঝি? আরে না না, ওরা তিনজন আমাদের সাথে থাকবে কেন? আমি তো ভেবেছিলাম তোমাদের নিচের ফ্ল্যাটে থাকে। হ্যাঁ রে, মজা করছেন কেন আপু? আপনি তো জানেন আমি কোথায় থাকি। হ্যাঁ সেটাও ঠিক, আমি তো জানি তুমি কোথায় থাকো। এই বেশি কথা না বলে এখন বল, তুই এখানে কি কারণে এসেছিস? হ্যাঁ আরে তে আপু রিল্যাক্স। এই ডিশটা, মানে এই যে কেকটা বানিয়েছি এটা আমি সুজি আপুর কাছ থেকে শিখেছি, অনেক মজা হয়েছে। সুজি আপু তুমিও ট্রাই করো, ঠিক আছে? একমাত্র তোমার জন্যই বানিয়েছি। তো এটা দিয়ে কিন্তু বিএমডি ওখান থেকে চলে গেল। বিএমডি এর টেস্টটা কিন্তু তোমরা জানো, কিন্তু সুজিকে লাইক করে। যাক বাবা, তোর জন্য বানিয়েছিল ভাই, তাহলে আমাদের এখানে দিতে এলো কেন? তোর বাড়িতে নিয়ে যেত। আরে বাদ দে না, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, ভুল করে বলে ফেলেছে, তাই না? ও বাচ্চা, ওদের চতুরতা সম্পর্কে না তোর কোনো ধারণা নেই সুজি। আসলে কেকটা কিন্তু দারুণ হয়েছে, তাই না সুজি? এবার কিন্তু নেক্সট আমরা এটা বানাবো, একদম বয়ান। নেক্সট এটা আবার বানাবো। এটা আসলে অনেকদিন আগে বানিয়েছিলাম, তো তুমি আসার পর থেকে আমি আর বানাইনি। অনেক আগে বানানোর রেসিপি বিএমডিকে শিখিয়েছিলাম। তবে আমি ভেবেছিলাম এটা হয়তো জনপ্রিয় হবে না, বাট আমাদের যখন ভালো লেগেছে অন্যদেরও নিশ্চয়ই লাগবে। আরে হ্যাঁ, সে তো অবশ্যই, কেন করবি না? একটা নিউ ডিশ আসলেই দরকার আছে। একটা কথা বলে রাখি, ন্যান্সি খালা কিন্তু বাসায় ছিল না। ন্যান্সি খালা ওর কিন্ডারগার্টেন থেকে কিন্তু ফিরছিল, এমন টাইমে ওর দেখা হয় আমাদের বয়ংয়ের সাথে। আর ন্যান্সি খালা, তো আপনি তো ন্যান্সি খালা তাই না? ওই জিমিনের খালা? হ্যাঁ, তুমি তোমাকে আমি চিনি মনে হচ্ছে। আরে হ্যাঁ, আমি বয়ং, ওদের ফ্রেন্ড। আসলে তেদের একটা বিষয় জানানো ছিল, আপনি কি জানাতে পারবেন? হ্যাঁ বলো, কোন বিষয়? আমি ওদেরকে জানিয়ে দেবো। আসলে আমরা একটা ক্যাম্পেইনের প্ল্যান করেছি, এবার কিন্তু আপনাকেও যাওয়া লাগবে। আপনি কোনো জায়গায় আমাদের সাথে পার্টিসিপেট করেন না। তবে এখন বিষয়টা তো ঠিক করা হয়নি, তাই আজকে রাতে ওদেরকে কি আমাদের বাসায় একটু আমার বাসায় একটু পাঠাবেন নাকি? ওদেরকেই পাঠান প্লিজ। আরে তুমি চলে এসো না, এখনই চলো। আসলে এখনই কি যাবো বলুন তো? হিমশি কথা যায়, হিমশি মেয়েদের ভিতরে এখন খুব লজ্জা পাই। ওদেরকে আসতে বলুন, হিমশি কথা আমার বাড়ি থাকবে না। বাবা লজ্জা পাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যেতে বলবো। তো এই বলে কিন্তু ন্যান্সি খালা চলে আসে, বয়ং চলে যায়। ওরা একটা ক্যাম্পেইনের প্ল্যান করেছে, যেটা কিন্তু তেদেরকে জানানো হবে। তো আর কিছুদিন বিকালবেলা জিহপ কিন্তু কারোর সাথে কথা বলেনি, ওর কিন্তু ওদের কথা একটু রাগ হয়েছে। তো বিকালবেলা কিন্তু যখন আরামের সাথে আবার দেখা হয়, এই জিহপ শোন, তোর সাথে কথা বলছিস না কেন? কই কথা বলছি না, তোর সাথে তো আমার দেখাই হয়নি, কথা বলবো কি? এমন টাইমে কিন্তু বাকি মেম্বারসরাও আসে।
আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুমি আমাদের উপর রাগ করেছো, রাগ করার বিষয় না। আরে ভাই তোর উপর আমাদের রাগ করার কথা ভাই, এটা বলিস না ঠিক আছে, ওরা আবার রাগ করবে। বুঝলাম না তোরা কোন বিষয় নিয়ে কথা বলছিস। নায়নার বিষয়টা নিয়ে নিশ্চয়ই জানিস তুই। হ্যাঁ আরে ওই বিষয়টা আমি জানতাম যে তোরা আমাকে এই বিষয়টা নিয়ে ধরবি, আসলে আমারও ভুল হয়েছে। তুই এত সহজে ভুলটা বুঝতে পারলি? আসলে যেভাবে মন আছে বলতে হবে। না আমি আরামের কথাটা একটু হলেও আমি বুঝতে পারছি যে আরামের কথায় খারাপ কিছু ছিল না। তবে তোরা বিশ্বাস কর আমি সত্যি নেক্সট এমন আর কিছু করবো না। আমি সরি, আমি বুঝিনি যে এটা আর্মিদের খারাপ লাগতে পারে। এমন টাইমে জাঙ্কুক আসে, এই ওয়েট, তোদের হয়ে গেছে দুঃখ ভারাক্রান্ত কাহিনীটা শেষ তোদের? মানে যে কি সরিটারে বলে দিয়েছে যে তুই কি আছিস? আরে কাঁদবো কেন, কি হয়েছে? আমি মানে কাঁদার মতো কিছু তো হয়নি। সেটাই, কাঁদার মতো কিছু হয়নি, বাট তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? একটা প্ল্যান করছিলাম। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যেহেতু অনেকদিন আমরা কোথাও ঘুরতে যাইনি, আমি একটা প্ল্যান করেছি যে চল 2 দিনের একটা ক্যাম্পেইন করে আসি। 2 দিনের ক্যাম্পেইন? কোথায় ঠিক করেছিস জায়গা? হ্যাঁ একটা জায়গা আমি ঠিক করেছি, তবে তোদের পছন্দ হবে কি জানি না। বল না, পছন্দ হবে না কেন? আর তাছাড়া তোর চয়েস তো সব জায়গায় সুন্দর হয়। কারেক্ট। আসলে বিষয়টা হচ্ছে আমি আমাদের শহর থেকে একটু দূরে, একটু অনেকটাই দূরে যে একটা ক্যাম্পেইন স্পট আছে না, ওই যে মনে আছে অনেক দিন আগে একবার গিয়েছিলাম, অনেক দিন আগে একদম প্রথম ওই টাইমে ওই জায়গাটা আমাদের গেলে কেমন হয়? জায়গাটা ভালো, খারাপ না। সেটাও ঠিক, আমরা অনেকদিন ওই জায়গায় যাইনি, আরেকবার মানে যাওয়াটা হয়ে যাবে, অনেক স্মৃতি আছে ওখানে। সেটাই, ওই জায়গাটাকে আমরা যেতে চাই। তাছাড়া ওই জায়গায় তেমন কেউ যায় না, যেহেতু অনেকদিন আগে তো। তবে শুনছেন জায়গায় ক্যাম্পেইন করার মজাটাই আলাদা। আমরা ফাঁকাও করে তো সময় পাবো আর ভালো হবে। ঠিক আছে তাহলে আমরা ডেট নয় পরে ঠিক করে নেব। জায়গাটা তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে জায়গাটা ফাইনাল, এবার ডেটটা ঠিক করা লাগবে। মানে এখানেও ক্যাম্পেইন? তো রাতের বেলা আমাদের যেহেতু সরি বয়ঙ্কিত যেতে বলেছিল, তো গেল ঠিকই, কিন্তু গেল শুধু তে আর জিমিন। কারণ সুজি আর ওয়াইন যে ক্যাফেতে আছে তোমরা জানো, তবে সুজি আর ওয়াইন বলেছে যে আর কিছুক্ষণ পরে ক্যাফেটা অফ করে তারপরে ওরা যাবে। বাকি দুজন কিন্তু গেল। আর হিমশিক কিন্তু আজকাল মেয়েদের মধ্যে হালকা হালকা লজ্জা পাই, তবুও হিমশিককে কিন্তু জোর করে ওরা আনলো। আরে তোমরা যা করার করো না, আমাকে টানছো কেন? বারে হিমশিক তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে। আগে তো বয়ঙ্গের সাথে বিয়ে হওয়ার আগে আমাদের সাথে এত মিল ছিল তোমার, আর তুমি এখন এরকম আচরণ করছো। দেখো তোমরা আমাকে ভুল বোঝো না, আমি কিন্তু সেরকম কিছু বলিনি, মানে আমার কেমন জানি এখন একটু লজ্জা লাগে। হ্যাঁ একদম ঠিক বলেছে, ও আমার কাছে আসতে লজ্জা পাই। বইও সবকিছু সবাই বলা যায়, মানে থামো তো। হ্যাঁ যাই হোক, তোমরা প্ল্যান করেছিলে না, করো। হিমশিক তাহলে আমাদের সাথে যাচ্ছে তাই না বন্ধুরা? অবশ্যই হিমশিক যাচ্ছে, কিন্তু ওয়াইন আর সুজি কখন আসবে? ওদের ছাড়া কি আমরা শুরু করে দেবো? ওরা দুজন আসুক তারপরে না শুরু করি। এই না, ওরা আসলে বলেছিল দেরি হবে, এখনই শুরু করে দিই, তাহলে বেশি রাত হয়ে যাবে না? ঠিক আছে তাহলে আমি একটা জায়গা সিলেক্ট করেছি, এখন দেখ তোদের ভালো লাগে কিনা। তো শহরের শেষে যে ওই যে ক্যাম্পেইন স্পটটা, এটাতে আমি কখনো যাইনি, তবে আমার বাবা মা একবার গিয়েছিল, আমাকে অবশ্য নিয়ে যায়নি। মা বলেছে এই জায়গাটা বেটার হবে, আর তাছাড়া জায়গাটা তো শুনছেন কেউ যায় না। আর এমন জায়গায় 2 দিন ক্যাম্পেইন করলে দারুণ হবে। 2 দিন, এতদিনের কি দরকার, একদিন করে চলে আসি। আর এই ফ্রেন্ডস, এখন আমরা এতটাই অ্যাডাল্ট হয়ে গেছি যে ফ্রেন্ডসদের সাথে সময় কাটানোর মতো সময়টুকু আমাদের নেই। ওয়াইন আর সুজির কথা ভাবে এখন আমাদের সাথে থাকতে পারছে না, কিছুদিন পর তোরাও পারবি না, আর হিমশিক তো পারেই না। যাই হোক 2 দিন করলে বেটার হয় না? আমি তো ভাবছিলাম 3-4 দিন করবো, তবে আমি ভেবেছি এতদিন দূরে থাকা কি ঠিক হবে? 2 দিনই থাকি। কিন্তু আমরা বেশি দূরে চলে যাচ্ছি না, মানে শহর থেকে তো অনেক দূরে জায়গাটা। আরে কোনো সমস্যা নেই, মজাই হবে দেখিস। তাহলে আমরা পরশুদিনই ডেট ঠিক করে নিই। হ্যাঁ পরশুদিন ডেট ঠিক করলে ভালো হবে। অন্যদিকে আমাদের ওয়াইন আর সুজি কিন্তু এখনই ক্যাফে অফ করবে এমন অবস্থা। ওয়াইন তাহলে কি ক্যাফেটা অফ করে দেবো? আরে একটু দাঁড়াও, এইগুলো একটু পরিষ্কার করে নিই। ও আই এম সো সরি, আমি তোমার কাছে একা দিয়ে দিয়েছি, আমার তো মনেই নেই। দাও আমি একটু হেল্প করছি। এমন টাইমে কিন্তু ওই জায়গায় আয়ু আসে। নক নক, ভেতরে আসতে পারি? আরে আয়ু তুমি তুমি জানো না যে এখন ক্যাফেটা অফ করতে হবে? তাহলে এখন কেন এসেছো? ও তোমরা বুঝি কাস্টমারদের সাথে এমন আচরণ করো। যাই হোক আমি এখানে কিছু নিতে আসিনি, একটু তোমার সাথে দেখা করতে এলাম। কি অবস্থা, ভালো আছো তো? ওয়াইন হ্যালো, ভালো আছো তুমি? সরি আমি তোমাকে ঠিক চিনলাম না, তোমার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে?
আরে তোমরা আমাকে চিনতে কেন পারো না বলো তো? এখন কি হবে, আমার গায়ের নামটা লিখে রাখতে হবে, আইউ। বুঝেছো? আমি আইউ, ঠিক আছে? তোমাকে চিনে গেছে, তুমি এখন আমাকে চেনো না। আচ্ছা আইউ ম্যাডাম, আপনার কি এখানে আর কোনো দরকার আছে? মানে কিছু নিতে চান? নিতে চাইলে বলুন, আর না হলে আমি এখান থেকে চলে যাবো, তাই তো? আর একটু বাতাস খেতে এলাম, বাইরে হাঁটাহাঁটি করছিলাম তো। আর তাছাড়া সারাদিন জাঙ্কুকের সাথে ঘুরে ঘুরে না এতটাই ক্লান্ত হয়ে গেছি যে কি বলবো। এমন টাইমে কিন্তু ওই জায়গায় জাঙ্কুকের যেহো পাশে, তাহলে আমরা কিন্তু পরশুদিন ডেট ঠিক করলাম যেহো বাসায় গিয়ে, মানে ভেতরে গিয়ে সবাইকে বলে দেবো। বেশি তাড়াতাড়ি ঠিক করলে না যোগাযোগ করতে তো সময় লেগে যাবে, আর তা লাগবে একটু। আরে আয়ু, তুমি এখানে কি করছো? আরে জাঙ্কুক যে তুমি, জাঙ্কুক মানে আপনি তো আপনার নাম অন্য কিছু বলেছিলেন তাই না? এই তুমি একটু আস্তে কথা বলতে পারছো না? না ও আসলে ভুল বলেছে, আসলে জাঙ্কুক আমার ডাক নাম। আপনাদেরকে বলেছিলাম না যে ওই যে, মানে তোমাদের তো বলেছিলাম যে জাঙ্কুক আমার বায়াস, ওই কারণে আমার ডাক নাম জাঙ্কুক, এরাই ডাকে। তার মানে উনি আপনাদের ফ্রেন্ড? জানুন তো, অ্যামাজিং। হ্যাঁ আসলে অ্যামাজিং, খুবই অ্যামাজিং। যেহেতু আমরা বরং এখান থেকে এখন যাই, ঠিক আছে? একদম ঠিক বলেছিস, আমাদের এখন এখান থেকে যাওয়াই উচিত। তো জেহোপা জাঙ্কুক কিন্তু চলে গেল, তবে জেহোপা জাঙ্কুকের কিন্তু একটা উদ্দেশ্য ছিল এখানে আসার। তো জাঙ্কুকরা চলে যাওয়ার পরে কিন্তু ওখান থেকে আইও চলে গিয়েছিল, আর ওয়াইনার সুচ চলে গিয়েছিল তেদের সাথে, আর ডেট আর জায়গা কিন্তু ফাইনাল করে ফেলেছিল। পরদিন ওয়াইন কিন্তু তেকে ক্যাফেতে, সরি তেকে কিচেনে হেল্প করেছিল। যেহেতু ওয়াইন এখন ক্যাফেতে কাজ করেছে, ওর কিন্তু রান্নার হাতটা এখন অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল, যেটা কিন্তু আগে ছিল না। বাহ ওয়াইন, আগে থেকে অনেক ভালো করছিস তুই, অনেকদিন কাজ করছি, ভালো তো হবেই। জানি কেকের রেসিপিটা না আমিও শিখে নিয়েছি, আসলে খুব টেস্টি হয়, একদিন বানিয়ে দেবো। আজকে বানাতে পারতিস? আচ্ছা ঠিক আছে তোর সুবিধা মতো তুই বানাস। আচ্ছা তুই আইউকে চিনিস? কোন আইউ নামের মেয়েকে? আইউ আচ্ছা সুজির ফ্রেন্ডটা নাকি? ওই যে পুরনো বান্ধবী, আমার সাথে একবার দেখা হয়েছিল, তবে সেইভাবে চিনি না। হ্যাঁ ওটা বলছিলাম, ওই যে কয়েকটা 7জন ছেলে আছে না আমাদের ওখানে ক্যাফেতে, ওই ছেলেদের ওই দুই একজন কি জানি একটা নাম বলেছিল, ওরা দুজন, ওই যে যাদের ডাকনাম জাঙ্কুক আর যেহেতু কি বলছিল যে বায়াস যাদের, ওদের দুজনের সাথে নাকি ওর ফ্রেন্ডশিপ, সবার সাথে মনে হয় ফ্রেন্ডশিপ। তাই নাকি? আগে তো কখনো ওদের সাথে দেখিনি, হতে পারে, হবে হয়তো। আচ্ছা ভালো কথা, জিমিন আর ন্যান্সি তো অনেক সকালবেলা বেরিয়েছে, এখনো আসছে না কেন বলতো? কি জানি এখনো আসছে না কেন, হেঁটে হেঁটে মনে আজকে সারা কোরিয়া ঘুরে বেড়াচ্ছে। তো এমন টাইমে কিন্তু বেল বাজে এবং ওরা মনে করে হয়তো ন্যান্সিরা এসেছে, বাট দরজা খুলে দেখে ওখানে লিসা। আরে লিসা তুমি এখন এখানে? চিনি চাইতে এসেছিলাম। চিনি পাওয়া যাবে তোমাদের এখানে? চিনি চাইতে এসেছো? হ্যাঁ আসবেই তো, গ্রোসারি শপটা তো অনেক দূরে তাই না? মজা করো না, আরে জানি গ্রোসারি শপ কাছে, বাট কি বলতো এত সকালে কি গ্রোসারি শপ খুলবে বলো? হ্যাঁ 9টার সময় গ্রোসারি শপ খুলবে না। ঠিক আছে এসো, তোমাকে আমি চিনি দিচ্ছি। থ্যাঙ্কস তে, ইউ আর সো সুইট লাইক চিনি। তো লিসা কিন্তু ভেতরে গেল। বাহ কি সুন্দর করে সাজিয়েছো, অনেকদিন আগে এসেছিলাম তো তোমাদের কথা মনেই ছিল না। কি বলো তো, আমি না ওয়াইনের চেহারাটা মনে করতে পারছিলাম না। হ্যাঁ আমার চেহারাটা তোমার কিভাবে মনে থাকবে? সারাদিন যদি তুমি হিউনিংকায়ের চেহারা দেখো, আমার চেহারা কি মনে থাকে? সুগার ছবিটা না দেয়াল টাঙিয়ে রেখো, ঠিক আছে? আমার চেহারাটা মনে পড়ে যাবে। হিউনিংকাই? ও মাই গড, ওই বিচ্ছুগুলোর কথা তুমি এখন কেন তুলছো? হুইজ হিউনিংকাই? হ্যাঁ ও আচ্ছা, এখন বুঝি হিউনিংকাইকে তুমি চিনতে পারছো না? তোমার না ক্রাশ? বেশি কথা বলো না, তোমাদের মতো না ওভার স্মার্ট না আমি, আমাদের মতো না, তুমি আমাদের থেকেও বেশি ওভার স্মার্ট। ওহো আমাকে আইউ ম্যাডাম কল করছে, এই চিঠিটা তাড়াতাড়ি একটু দাও তো, আইউ কল করছে, আমাকে বাইরে গিয়ে কল রিসিভ করতে হবে, কারণ সব জায়গায় তো সব কল রিসিভ করা যায় না। এমন করছে মনে হচ্ছে আইউ যেন ওর বয়ফ্রেন্ড। যাই হোক আমাদেরও ইচ্ছা নেই দেরি করার, এই নাও আর যাও। তো লিসা কিন্তু ওখান থেকে আর কোনো কথা না বলে চিনি নিয়ে চলে এলো। এই ও কি কোন আইউর কথা বলছিল বলতো? ওই হতে পারে ওই আইউটা, কি জানি এদের কতজনের সাথে সম্পর্ক বুঝি না, বেশি করে আইউ মেয়েটা সবার সাথে সম্পর্ক, আবার সুজির সাথে এমন সম্পর্ক যে
ওরা বলছিল নাকি ওরা দুজন নাকি আগের ফ্রেন্ড, ওটা আমাদের আয়ু বলছিল। বাট সুজিকে দেখে মনেই হয় না যে ওর কোনো জন্মের ফ্রেন্ড হতে পারে। কেমন একটা ঝগড়া শুরু কথা বলে দেখিস না ওর সাথে। অন্যদিকে আয়ু যে লিসাকে কল করেছে, চলো কলে কি কথা হচ্ছে আমরা দেখে আসি। আরে এখন কেন ফোন করেছো তুমি? আমি তেদের বাসায় ছিলাম নাকি, তাও আবার ভিডিও কল দিয়েছো? আরে আমার কাছে কোনো উপায় নেই। আর তুমি তেদের বাসায় ছিলে? আমি বিষয়টা হচ্ছে বলছিলাম তেমন কোনো গুরুতর বিষয় না। বিষয়টা হচ্ছে আমি বিটিএসদের সাথে না ক্যাম্পেইনে যাচ্ছি। যদিও জাঙ্কুকে খুব জোর করে রাজ করানো হয়েছে। ও চাচ্ছিলই না যে আমি যাই ওদের সাথে, কারণ ওরা ছেলে মানুষ, আমি একজন মেয়েকে কি করব। তুমি কি যাবে আমার সাথে? আমি একা একা ওখানে গিয়ে বোর হবো, তুমিও চলো আমার সাথে। আর তাছাড়া বুদ্ধি দিতে সাহায্য করবে। কোথায় যাচ্ছ তোমরা ক্যাম্পেইনে? ওই যে নামটা মনে পড়ছে না, বাট কোন একটা ক্যাম্পেইন স্পট অনেক আগের। কি ক্যাম্পেইন স্পট? তেরাও তো একটা ক্যাম্পেইনে যাওয়ার কথা বলছিল, কাল শুনেছিলাম আমি। অবশ্য আমাকে বলেনি, আমি জানালা দিয়ে শুনেছিলাম। কি ও তেরা ক্যাম্পেইনে যাচ্ছে? কবে, কোথায়, কখন? তো তুমি কি জানো কিছু? সব তো জানি না, তবে আমি চেষ্টা করবো জানা। ঠিক আছে, এখন আপাতত রাখো। হ্যাঁ, কেউ শুনে নিলে সমস্যা হয়ে যাবে। আমি চাই না যে এটা বেশি কেউ জানুক। তো এই বলে কিন্তু লিসা ফোন কেটে দেয় এবং আয়ু কিন্তু চিন্তায় পড়ে যায় যে তেরা আবার কোন ক্যাম্পেইনে যাচ্ছে। আর ভাগ্যক্রমে কিন্তু জাঙ্কুক মানে বিটিএস দের আর আমাদের তিনজন বন্ধুর ক্যাম্পেইন স্পট কিন্তু মিলে গিয়েছে, অর্থাৎ ওরা কিন্তু সেম জায়গায় যাচ্ছে, তাও একই সময়ে 2 দিনের জন্য। অন্যদিকে আমাদের বিটিএস, সুগা এন্ড জিন, চলো ওদের সাথে একটু ঘুরে আসি। ভাই কি ভাবলাম আর কি হলো, ভেবেছিলাম ওই সুজি সহ মেয়েদেরকে সাথে নেব, কিন্তু কি করা। না থাক, ওদেরকে আবার নিয়ে কি করবি। যদিও ওরা আমাদের অনেক ভালো ফ্রেন্ড, বিশেষ করে সুজি কিন্তু অনেক ভালো ফ্রেন্ড, নিয়ে গেলে কিন্তু হতো এক প্রকার। কিন্তু নিয়ে গেলে না ওই মেয়েগুলো যারা জানে না যে আমরা বিটিএস, ওরা কিন্তু জেনে নিলে সমস্যা হতো, কারণ এতদিন ঠকিয়েছি বলা যায়। সেটাও তো একদম ঠিক কথা বলেছিস। অবশ্য আমরা 7 জন বন্ধু খুব তো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি এখন। একে অপরের সাথে সময়টাও তেমন ভাবে কাটানো যায় না, সারাদিন এত ব্যস্ত থাকি, ওই জায়গায় অন্তত 2 দিন তো একটু সময় পাবো। কাউকে না নিয়ে যাওয়াটাই বেটার হবে। সবকিছু ঠিক আছে, বাট ওই আইউ মেয়েটা কেন যাচ্ছে রে আমাদের সাথে বলতো? ওরও তো অবদান আছে আমাদের পেছনে, আমাদের এত অদ্ভুত অদ্ভুত মেকআপ করিয়ে দেয়, যাওয়া তো একটু লাগবে নাকি, মানে নিয়ে যাওয়া তো একটু লাগবে। সেটাও ঠিক, আমার হ্যান্ডসাম ফেসে না অতটা মেকআপ শুট করে যতটাও দেয়। আমার তো ফেসটা ন্যাচারালি অনেক সুন্দর, বুঝতে হবে না, ওয়াইল্ড ওয়াইড হ্যান্ডসাম। হ্যাঁ একদম ঠিক বলেছিস, ওয়াইল্ড ওয়াইড হ্যান্ডসাম তুই। তো আমাদের আমি কিন্তু দৌড়িয়ে জাঙ্কুর কাছে, এই ভাই ভাই শোন শোন, তোরা কি আরেকজন মেম্বারকে নিবি? আয়ুকে তো নিয়েই নিয়েছি, আবার কি চাস? আরে ওর কথা বলছিস কেন রে ভাই? ওকে না নিতে পারলে আমি আরো খুশি, জানিস। জংসুককে কি নিতে পারি, মানে আমার বন্ধু, ওকে কি নিতে পারি? কোনো সমস্যা না নিলে? না না, জংসুককে নিলে কোনো সমস্যা না, তোর বন্ধু নিবি না কেন? নিবি নিবি, যেহেতু ফ্রেন্ডসরা যাচ্ছি। হ্যাঁ ওকে নিলে বরং একটা কাজ হবে, আয়ুর সাথে যেহেতু একটু ফ্লাটিং চলছে না, ওকে নিলে বরং জংসুক আয়ুকে ওর কাছে ব্যস্ত রাখবে, আমরা একটু সময় পেয়ে যাবো। একদম ঠিক বলেছিস, জংসুককে এই কারণেও নিয়ে যাওয়াটা দরকার। সেদিন রাতের বেলা নরমালি কিন্তু ক্যাম্পেইনে যেসব লাগে সবকিছু কিন্তু কেনা হয়ে গিয়েছে, তবু আর কিছু বাকি থাকে কিনা এই বিষয়ে কিন্তু সে কারণে জাঙ্কুক আর সুগা আর জেহব কিন্তু গিয়েছিল মার্কেটে। অন্যদিকে আমাদের তেদেরও কিন্তু শপিং শেষ। তো চলো একটু তেদের বাসা থেকে ঘুরে আসা যাক। আরে এই জিমিন, একটা জিনিস না কেনা হয়নি, আমরা তো কালকে যাচ্ছি, এবার কি করবো? উফ, তোকে বলেছিলাম এই কারণে ভালোভাবে লিস্টটা মিলিয়ে নিতে। আরে লিস্টে জিনিসটা ছিল না, এখন মনে পড়ছে জিনিসটা লেখা হয়নি। আমাদেরকে এখনই যেতে হবে, এই রাতের বেলা যাবো? অবশ্য কালকেই তো ডেট, বইও খুব রেগে যাবে। এক কাজ করি, চল আমরা এখনই যাই। ওয়াইনকে ডাকবো? ও না ঘুমিয়ে পড়েছে, থাক চল আমরা দুজনই যাই, ন্যান্সি খালাও তো ঘুমোচ্ছে, আমরাই যাই। তো ওরা দুজন কিন্তু সুপার মার্কেটে গেল, যেহেতু ওয়াইনের একটু স্বভাব আছে তাই ও ঘুমিয়ে পড়েছে, কারণটা তোমরা জানো। আমাদের বিটিএস দের কাছ থেকে চলো একটু আমরা জেনে আসি ওরা কি সব কিনছে। এই শোন, এই ব্রাশটা না অনেক সুন্দর, বল জিনের জন্য নেওয়া যাবে। এই ওটা বাচ্চাদের পিঙ্ক কালারের ব্রাশ, ওটা জিনের জন্য নিয়ে কি করবি? আরে ওর ফেভারিট, ভালো লাগবে। যেহেতু তুই তো ছেড়েই দে, তোর টুথব্রাশ কেনা লাগবে না। আর তুই ছেড়ে তুই টুথব্রাশ এখন কি করবি? আছেই তো। আরে নতুন জায়গায় নতুন একটু দেবো না, মানে চল আমরা টুথপেস্টও তাহলে কিনে নিই। তাহলে তোরা সবাই কি মেয়েদের সাইড থেকে শপিং করবে? সবসময় কি মেয়েদের সাইড থেকে করা লাগে তোদের? আরে কি বলতো, ছেলেদের সাইডে না ভালো জিনিস পাওয়া যায় না।
জাঙ্কুক তোমার মুখে তো এই কথা মানাচ্ছে না। মানে তুমি ধরো বক্সিং গ্লাভস কিনতে, তাই না? তোমার তো আরো যাওয়া উচিত ছেলেদের সাইডে, আমরা না মেয়েদের সাইডেই থাকি, কারণ আমরা খুব সফট বয়েজ। আমাদেরও তো মারামারি করার ইচ্ছা নেই, আমারও না মারামারি করার ইচ্ছা নেই। আমি মন থেকে না এখনো খুবই সফট। এখন যখন আমার এই 14-15 বছর ছিল যেমন ছিলাম না, আমি এখনো তেমন মনে মনে। বাইরে থেকে অনেকেই চেঞ্জ হয়। দেখি দেখি, সাইড প্লিজ, সাইড প্লিজ। আরে এই টুথব্রাশটা কি সুন্দর! কে চয়েস করেছে আপনাদের ভেতরে? সে কি নেবেন? এই আপনারাও এখানে এসেছেন? হ্যাঁ, আমরা একটু শপিং করতে এসেছিলাম এই রাতে। আর তোমরাও শপিং করতে এসেছো? তো তোমাদের আরেকজন মেম্বারসরা কোথায়, আর বাকিগুলো কোথায়? আরে আমরা কি সবসময় একসাথে থাকি আপনাদের মতো? আসলে কি বলুন তো, আমি আনতে এসেছি, আর কেউ আসেনি। কিছু মনে না করলে কি আমি এটা নিতে পারি? লেডি টুথপেস্টটা আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ, নিন, নেবেন না কেন? অবশ্যই নেবেন, নিতে পারেন। থ্যাংক ইউ। এক মিনিট, আপনাকে দেখে না অনেকটা আমার বান্ধবী ওয়াইনের মতো লাগে। আমাকে দেখে আমি তোমার বান্ধবীর মতো দেখতে হবো কেন? সেটা কি করে জানবো যে আপনি আমার বান্ধবীর মতো দেখতে হবেন কেন? বিষয়টা খুব চিন্তার, তাই না? এই চলতে এখানে থাকা যাবে না। তে কিন্তু জাঙ্কুকের একটা জিনিস নিয়ে গবেষণা করছে। চলো আমরা দেখে আসি কি নিয়ে গবেষণা করছে। এই জ্যাকেটটা আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আচ্ছা, আপনি কি চুরি করেছেন? তো এরকম কেন বলছো? আমি চুরি করবো কেন? না, আমি না একটা ফটোতে জাঙ্কুকের এরকম একটা স্যুট পরা দেখেছিলাম, একদম সেম জ্যাকেট। আমার মনে হচ্ছে আপনি হয়তো চুরি করেছেন। এখন স্বীকার খাচ্ছেন না, তাই না? আপনি কিন্তু আমাকে চুপি চুপি বলতে পারেন। তুমি কি বলছো এগুলো? আমি তো বুঝতে পারছি না। আমি কেন চুরি করতে যাবো? আমি চুরি করিনি। এই চল আমরা অন্য সাইডে যাই। এটা আমি জাঙ্কুকের মতো কিনেছি বলছিলাম না, জাঙ্কুক ব্যাগটা আমি কোথা থেকে কিনেছেন আমাকে একটু বলবেন? এই তে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে অ্যাড্রেসটা পরে নিয়ে নেবো, ঠিক আছে? তো এই বলে কিন্তু তে চলে গেল। হ্যাঁ, অ্যাড্রেসটা নেবে। অ্যাড্রেসটা হলো জাঙ্কুকের বাড়ি। এই চল আমরা অন্যদিকে দেখি। তো আশা করি এই পার্টি তোমাদের ভালো লাগলো। নেক্সট পার্টে